আর এই মুহূর্তে নজর রাখবো অন্যান্য খবরের দিকে। স্তব্ধ কলকাতা হাইকোর্টের গেটের বাইরে বিক্ষোভ কর্মচারীদের। এজলাসে অনুপস্থিত কোর্ট অফিসাররা, প্রায় 75% আইনজীবী অনুপস্থিত। প্রায় 75% আইনজীবী অনুপস্থিত। গেটের বাইরে বিক্ষোভ কর্মচারীদের। গেটের বাইরে বিক্ষোভ চালাচ্ছেন কর্মচারীরা। গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। বহু কর্মচারী অনুপস্থিত। কিছু কর্মচারী হাইকোর্টে উপস্থিত হলেও তারা উপস্থিতিতে স্বাক্ষর করছেন না। এজলাসে অনুপস্থিত কোর্ট অফিসাররা। প্রধান বিচারপতি সুজয় পাল এজলাসে বসলেও কোর্টে অফিসাররা নেই। স্তব্ধ কলকাতা হাইকোর্ট। কর্মচারীরা গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। বহু কর্মচারী তারা অনুপস্থিত রয়েছে। কিছু কর্মচারী হাইকোর্টে উপস্থিত হলেও তারা উপস্থিতিতে স্বাক্ষর করছেন না। এজলাসে অনুপস্থিত কোর্ট অফিসাররা। প্রধান বিচারপতি সুজয় পাল এজলাসে বসলেও কোর্ট অফিসার নেই। তাকে সাহায্য করতে এসেছিলেন প্রধান বিচারপতির আত্মসহায়করা। প্রধান বিচারপতি জানান দুপক্ষের আইনজীবী উপস্থিত থাকলে তিনি মামলা শুনবেন, কিন্তু দুপক্ষের আইনজীবী কোনো মামলাতেই উপস্থিত নেই। আর এই কারণেই আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। গেটের বাইরে চলছে এই বিক্ষোভ। কর্মচারীরা, প্রায় 75% আইনজীবী অনুপস্থিত। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি হাইকোর্ট চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ, যে বিষয়টা দেখা যাচ্ছে যে স্তব্ধ কলকাতা হাইকোর্ট, গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মচারীরা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, তুমি জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে 25% ডিএ অবিলম্বে দিতে হবে এবং 31 মার্চের মধ্যে যে কমিটি গঠন হবে সেই কমিটি যে নির্ধারিত করবে তার প্রথম কিস্তি দিতে হবে। সরকারি কর্মচারীদের সঙ্গে কলকাতা হাইকোর্টের যে সমস্ত কর্মচারী সংগঠন এবং অফিসার সংগঠন রয়েছে তারা কিন্তু আজকে ধর্মঘটের ডাক দিয়েছে। সকাল থেকে কলকাতা হাইকোর্টের যে চিত্র দেখা যাচ্ছে, সমস্ত এজলাসে কিন্তু কোর্ট অফিসারদের অনুপস্থিতি, এমনকি বিচারপতিদের যারা আড্ডালি রয়েছেন তাদেরও অনুপস্থিতি। এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে কলকাতা হাইকোর্টের যে গাড়ির ব্যবস্থা রয়েছে বিচারপতিদের জন্য, তার ড্রাইভারদেরও কিন্তু অনুপস্থিতি। বিচারপতিরা নিজেরাই এজলাসে আসছেন, কিন্তু সব থেকে বড় কথা যে কর্মচারী সংগঠনের ডাকা এই ধর্মঘটকে একাংশের আইনজীবী কিন্তু সমর্থন জানিয়েছে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ধর্মঘটকে সমর্থন জানিয়ে একটি চিঠিও প্রকাশ করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের কর্মচারী সংগঠনের বেশ কিছু নেতৃত্ব। তাদের কাছ থেকে জেনে নেব আজকের এই প্রতিবাদের প্রেক্ষিতে তাদের কি মতামত। প্রথমেই আমি সমস্ত কর্মচারীদের অভিনন্দন জানাবো, কারণ সমস্ত অংশের কর্মচারী সংগঠন এবং সেই সংগঠনের সঙ্গে যুক্ত কর্মচারীরা একত্রিতভাবে আজকের এই ধর্মঘটে সামিল হয়েছে বলেই এটা এই সর্বাত্মক চেহারা নিতে পেরেছে। এবং তার সঙ্গে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাবো যে আমাদের হাইকোর্টের যে আইনজীবীদের বার অ্যাসোসিয়েশন সমেত যে আইনজীবীদের যে উইংগুলো আছে, প্রত্যেকে কালকে লিখিত নোটিশ জানিয়ে মাননীয় প্রধান বিচারপতিকে তারা কালকে এটা দৃষ্টান্তমূলক যে আইনজীবীদের বার অ্যাসোসিয়েশনের মাননীয় প্রেসিডেন্ট, মাননীয় সম্পাদক মহাশয়, তারা আমাদের সঙ্গে এই বঞ্চনার দাবিতে সলিডারিটি জানিয়েছেন। তাই আজকে আইনজীবীরাও এই ধর্মঘটে সামিল হয়েছেন। ফলে কর্মচারী, আইনজীবী, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, আমাদের কোর্টের অফিস অফ অ্যাসোসিয়েশন,
সকলে মিলে এই ধর্মঘট আমরা সফল করার পর্যায়ে নিয়ে চলেছি। আপনাদের কি মত? একই মত আমাদেরও। আপনাদের তরফ থেকে যে যে এই ধরনের ধর্মঘট ডাকা হয়েছে, এর ফলে লিটিগেন্টদের প্রতি আপনাদের কি বার্তা? দেখুন, আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে ডিএ। এবং আমরা যে ডিএ আন্দোলন 13 তারিখে যেটা আজকে করার কথা ওদের হয়েছে, সেইটাকে আমরা পূর্ণভাবে সমর্থন জানিয়েছি। এবং আমি আমার সমস্ত সংগঠন থেকে, মানে হাইকোর্টের যত সংগঠন আছে সব নেতৃবৃন্দ তরফ থেকে, পার্টিকুলারলি আইনজীবীর যে সংগঠন, তারা যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আশা করব আমরা খুব তাড়াতাড়ি এই ডিএটা পেয়ে যাব। হ্যাঁ, এবং লিটিগেন্টের কথা যদি বলা হয়, আশা করি লিটিগেন্টরাও পরোক্ষভাবে চাইবেন যে আমাদের এই আন্দোলন যাতে না হয় এবং আমরা যেন খুব তাড়াতাড়ি ডিএটা পেয়ে যাই, এটা আশা করব সবাই। আমি সবাইকে বলবো একটু হাততালি দিয়ে আমাদের এটাকে সমর্থন জানাতে। ইতিমধ্যে রাজ্যের পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে, কি বলবেন? এটা তো আমার যতটুকু মনে হয় একটা ডাইলেটরি ট্যাকটিস, এবং প্রতিবার যেটা হয়, উনি মানে রাজ্য সরকার এর আগে 6 মাস টাইম চেয়েছিলেন, তারপরে যখন ম্যাটারটা ডিসপোজ হয়ে যায় এবং পার্টিকুলারলি তার ফিডব্যাক বা নেওয়ার জন্য একটা পার্টিকুলারলি টাইম ওনারা সুপ্রিম কোর্ট রেখেছিলেন। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে যতই ওনারা অ্যাপ্লিকেশন করুক, ডিএ কিন্তু আমাদের দিতেই হবে এবং এটা আমরা পাবোই। সেটা সময়ের অপেক্ষা। সামনে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে এখন যদি অ্যাপ্লিকেশনে বলা হয় যে এই নির্বাচনের জন্য ডিএ দেওয়া হচ্ছে না, কি বলবেন? ইলেকশনের ব্যাপারে আমরা এটাতে যাব না। দিস ইজ টোটালি অ্যাপলিটিক্যাল আমাদের একটা মুভমেন্ট, যেখানে সব উইংয়ের সাপোর্ট রয়েছে। লিটিগেন্টসের জন্য বলবো আমরা উই ক্যান সিম্পাথাইজ উইথ দেম, আমাদের সহানুভূতি রয়েছেন। আমরা এক্সট্রা সময় থেকে কাজও করে দিই, জজ সাহেবরাও জানেন, লয়ার বাবুরাও জানেন। সাম উইংস অফ দি অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন অলসো হ্যাভ সাপোর্টেড আস। এটা দেখায় যে আমাদের সাথে ওনারাও রয়েছেন। সো উই আর গ্রেটফুল ফর দ্যাট। দেখো, কর্মচারী এবং অফিসার সংগঠনের যেটা মতামত যে শুধুমাত্র আইনজীবীরা নয়, বিচারালয়ের বেশ কিছু আধিকারিকরাও কিন্তু এই বিষয়টিকে সমর্থন করছেন। সবথেকে বড় কথা যে কলকাতা হাইকোর্টের যে আইটি সেল, সেই আইটি সেলের কিন্তু আজকে সম্পূর্ণভাবে তাদের কাজ বন্ধ রেখেছেন এবং সমস্ত অফিসাররা এবং কর্মচারীরা তারা যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু আজকে স্বাক্ষর করছেন না, তাদের উপস্থিতির স্বাক্ষর করছেন না তার প্রতিবাদ হিসাবে। এছাড়াও তাদের পক্ষ থেকে পরিষ্কার যে বিচারপতিরা, প্রধান বিচারপতি আজকে এজলাসে এলেও তিনি শুধুমাত্র কোর্ট অফিসারদের অনুপস্থিতির কারণে তিনি এজলাস ছেড়ে চলে যান। তাকে কিছু সময়ের জন্য সহযোগিতা করেন তার যে আত্মসহায়ক রয়েছেন, কিন্তু কোর্ট অফিসারদের ছাড়া এবং যে সমস্ত আধিকারিকরা এই বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করেন তাদের ছাড়া এই বিচার প্রক্রিয়া সম্ভব নয়। তাই এক কথায় বলা যেতে পারে কলকাতা হাইকোর্ট কিন্তু আজকে স্তব্ধ এবং কলকাতা হাইকোর্টের এই আইনি প্রক্রিয়া থেকেই কিন্তু গোটা রাজ্যের আইনি প্রক্রিয়া নির্ধারিত হয় এবং সমস্ত কোর্ট কন্ট্রোল হয়। সেখানে কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের সম্পূর্ণভাবে বিচার প্রক্রিয়া বন্ধ, এটা বলা যেতে পারে। ধন্যবাদ তোমায় পীযূষ। আমাদের সঙ্গে সরাসরি হাইকোর্ট চত্বর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। স্তব্ধ কলকাতা হাইকোর্ট, গেটের বাইরে বিক্ষোভে কর্মচারীরা, এজলাসে অনুপস্থিত কোর্ট অফিসাররা, প্রায় 75% আইনজীবী অনুপস্থিত। এজলাসে অনুপস্থিত কোর্ট অফিসাররা, যে ডিএর দাবি করা হয়েছে সেই ডিএ না পাওয়া গেলে এই অবস্থা থাকবে এমনটাই জানানো হচ্ছে। স্তব্ধ হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্ট। কর্মচারীরা তারা গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন।